মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া মাহিয়া আর রাইসাও হার মেনেছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিমের দাফন হয়েছে মেহেরপুরে, আর ফরিদপুরে গ্রামের বাড়িতে শেষ শয়নে গেছে তৃতীয় শ্রেণীর ছাত্রী রাইসা মনি। শোকার্ত পরিবেশ এলাকা জুড়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম শুভ। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিমের গ্রামের বাড়ি মেহেরপুরে শোক মাতম। মাত্র ১৩ বছর বয়সে জীবনের মায়া ছাড়তে হয়েছে কিশোরীর। গুরুতর দগ্ধ হয়েও লড়েছে জীবনের জন্য, কিন্তু শেষ রক্ষা হয়নি। পরিবারের সবাইকে কাঁদিয়ে ওপারের পথ ধরেছে মাহিয়া। স্বজনরা বলছেন, মানসিকভাবে অনেক শক্তিশালী ছিল মেয়েটি, তাই তো শরীরের ৫০% পোড়া নিয়েও মৃত্যুর সাথে লড়েছে টানা ৫ দিন। আশা জানি কি হবে ভাই, আমার মেয়ে নেই, আমার মেয়ের যে আশা ছিল সেটা আমি পূরণ করবো। আমি বলি কি করবো যে আমার মেয়ে আমার আশা ছিল। স্বামী হারা, মেয়ে হারা, সে খুবই নিঃসঙ্গ হয়ে গেল। আজ জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামের স্থানীয় কবরস্থানে। অকাল প্রয়াত মাহিয়ার মৃত্যুতে কুড়ালগাছি ও জয়পুর গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া। মাইলস্টোনের ঘটনায় শরীরের ৮০% পুড়ে যাওয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী রাইসা মনিরও জানাজার পর দাফন হয়েছে ফরিদপুরে। গ্রামের বাড়ি আলফাডাঙ্গার বাজরা দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে জানাজা হয়। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার ইসে সবাই মাফ করে দিয়েন। আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। জানাজায় আলফাডাঙ্গার ইউএনও, সেনাবাহিনী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর নিখোঁজ ছিল ৯ বছরের রাইসা। খুঁজে পাওয়া যায় সম্মিলিত সামরিক হাসপাতালে। তার মুখমণ্ডলের অংশ দেখে রাইসা হিসেবে দাবি করেন বাবা। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় নিহত শিক্ষিকা মাসুকার কবরে গার্ড অফ অনার দিয়েছে বিমান বাহিনী। আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাসুকার সম্মানে গার্ড অফ অনার প্রদান করে বিমান বাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। সিরাজুম শুভ, নাগরিক।